আমার কাছে এক্ষুনি একটা হোয়াটসঅ্যাপ এলো, শঙ্কু আদি এরকম কিছু বলে। তো আমি ওনাকে চিনি না, আমি ওনাকে জানি না। তো উনি একটা ফিল্মের কাস্টিং করছে, সেটা বললো এসবিএফ এর ফিল্মের কাস্ট করছে। তাতে আছে চঞ্চল চৌধুরী নামের একজন, আমি চিনি সেই অ্যাক্টরকে। তো আমাকে জিজ্ঞেস করা হলো, প্রথমে এত কিছু না, প্রথমে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কে। উনি আমাকে বললো আমি এই। তো আমি বললাম যে নাম্বারটা কোথা থেকে পেয়েছেন। আমার জাস্ট লেখা ছিল যে আপনি আমার নাম্বারটা কোথা থেকে পেয়েছেন, আমি এইভাবে লিখে পাঠিয়েছি। উনি আমাকে একটা বড় ভয়েস নোট পাঠালো যে এইভাবে বাইনাক্কা করবে না, এইভাবে আমাকে জিজ্ঞেস করবে না। আমি একজন ভীষণ বড় এ গ্রেডের ডিরেক্টরদের সাথে কাজ করেছি, কাস্ট করেছি, এই করেছি সেই করেছি, অনেক একটা বড় বক্তৃতা দিল। দিয়ে বললো যে যদি কাজ করার থাকে তাহলে বলো, না তো কাজ করো না, এত বাইনাক্কা করো না এইভাবে। তো আপনি ম্যাডাম, আপনি এইভাবে যদি এখানে ভয়েসে আমাকে আমার সাথে এভাবে কথা বলছেন, একজন আর্টিস্টের সাথে যদি আপনি এইভাবে কথা বলে থাকেন একটা ভয়েস নোটে, আপনি আমাকে না চিনি, অফকোর্স আমি আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি কোথা থেকে আমার নাম্বারটা পেলেন। আপনাকে কেন, যে কেউ আননোন থাকবে তাকেই জিজ্ঞেস করবো, এটা ফার্স্ট অফ অল এটা কাজ। যে আমি যদি আপনাকে না চিনি আপনাকে জিজ্ঞেস করবো যে কোথা থেকে নাম্বার পেলেন, কি করে চিনলেন, এটা তো এটা নর্মাল। উনি বলছে 2026-এ এসে একটা নাম্বার জোগাড় করা খুব একটা বড় বিষয় নয়। আমার কাছে তো ভীষণ বড় বিষয়, কারণ নাম্বার জোগাড় করে যে কোনো স্ক্যাম হচ্ছে, তো আমি তো জিজ্ঞেস করবোই। আর আপনি ফার্স্ট অফ অল শঙ্কু, আপনি যেই হন না কেন, যে কোনো গ্রেডের এসবিএফ এর, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারে, এসকেতে, যে কোনো জায়গায় কাজ করে থাকেন না কেন, আমার যায় আসে না। আপনি আগে ভদ্রভাবে কথা বলতে শিখুন সবার সাথে। আমি জানি না আপনি আমার সাথেই পার্সোনালি এইভাবে কথা বলছেন আমাকে না চিনে। আপনি যদি কাউকে চিনে থাকেন কিভাবে কথা বলবেন তার সাথে, ওকে? তো ভালোভাবে কথাটা আগে বলতে শিখুন, তারপরে কথা বলতে আসবেন।